হ্যালো বন্ধুরা, কি খবর তোমাগো? তো চলো আজকে বানাবো ফ্রেঞ্চ ফ্রাই। তো ফ্রেঞ্চ ফ্রাই বানাইবার গেলে ফার্স্টে আলুটি আমাকে সিদ্ধ করে নেওয়া লাগবো। তো চলো সিদ্ধ করে নিয়ে আসি। তো সিদ্ধ করার পরে আলুটি বড়িয়া করে মিক্স করে নেওয়া লাগবো। তো সেই হিসাবে বোনটি আমার আলুটি বড়িয়া করে একদম পিষিয়ে মিক্স করে দিতেছে। আলু যত ভালো করে মিক্স করবেন তত বস্তুটা ভালো হবো। আলুটি ভালো করে মিক্স করার পরে এনে কিছু পরিমাণে ময়দা আর বিট লবণ দিয়ে নিলাম। তো সবকিছু ভালো করে মিক্স করার পরে এনে একটা প্লেট বা ট্রের মধ্যে নিয়ে বস্তুটা প্লেন করে একদম পাতলা রুটির আকার দেন রাখবো, জানি বস্তুটা ফ্রেঞ্চ ফ্রাই আকারে কাটতে সুবিধা হয়। তো এখানে গেল শেপে কাটার সময়, তো সেই হিসেবে আমি চাকু নিয়ে বস্তুটা ভালো করে একদম মাপে কাটার চেষ্টা করতেছি, যদিও আমি এত ভালো পারি না। তো সেই হিসেবে যে বোনটি নিজে কাটতেছে, তো ওর কাটাটা কিন্তু ফ্যান্টাস্টিক হয়েছে। আর এই বস্তুগুলো ভাজাভাজির কামটি অতি করে দেয়, ইন্না ধরুন আগুন নিয়ে খেলা, তো ইন্না তো আমি সেরাপ লাহান না, এত কমই যায় ইন্নার বুগলে, তো হিসেবে ভাজাটি অতি ভেজে দেয়। তো বহু অপেক্ষার পরে গেল ফাইনাল রেজাল্ট। বস্তুটা দেখে এত খুবই মজা লাগছে। এখানে হইলো খাওয়ার পালা। তো খাওয়ার জন্য আমি নগে নিছি সস আর বিট লবণ। তো খাইয়া দিই বস্তুটা কেমন হলো নাকি। তো কি কমু আর স্বাদের কথা, নিজের কথা নিজে তারিফ না করলে ভুল হবো। অসম টেস্ট হয়েছে। তো আন্নারা যদি চান বাড়িতে বুড়ে করে বানিয়ে খাইয়ার পান খুবই কম খরচে। তো এই ফ্রেঞ্চ ফ্রাইতে সোনে পে সোহাগার কাম করছে হইলো এই সসটাই খুবই টেস্টি দিছে, খায় খুবই মজা লাগছে। আর লগে আসাল বিট লবণ, অসম একটা টেস্ট পেয়েছি। আর ফ্লেভারও খুব মজা হয়েছে, ময়দা দেয় আলু দেয় কম্বাইনেশন, জিনে রিফাইনে ভাজলে টেস্ট লাগে। তো আজকের জন্য বাই বাই, দেখা হবে পরের কোনো ব্লগে।